প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 5টি পেজ 589 থেকে 713 পর্যন্ত। প্রত্যেকটা পেজের আমি উত্তরগুলো সহ আলোচনা করছি আজকের এই পর্বে। তাই পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমে যে সেটটি আমি আলোচনা করছি, এখানে সেকশন বি এর পার্ট 1, যার পেজ নম্বর হলো 589। স্ক্রিনে এখানে আমি দেখো লিখে দিয়েছি। তো এখানে 17টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে প্রথম প্রশ্ন, চায়ের টেবিলে ওঠে কথাটা মানে কোন সময় চা পান হচ্ছিল? এটা করো বিকেলে। বিকেলের কথা কিন্তু বলা হয়েছে। কর্মস্থলের নিকটবর্তী নদীটি নদের চাঁদ কত বছর ধরে চেনে? 4 বছর। বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা কিন্তু গীতা। বৃষ্টিতে ধুয়ে দিল কি হবে? আমার পায়ের দাগ। পায়ের দাগ হবে তাহলে। কি ধুয়ে দেওয়ার কথা বলা হয়েছে যেহেতু প্রশ্নে? কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। রূপেয়তী রম্ভা যিনি, এই যে রম্ভা, রম্ভা বলতে অপ্সরার কথা বলা হয়েছে। লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বৈজ্ঞানিক সাহিত্যে যে যে অলংকার চলতে পারে তা হলো উপমা আর রূপক। নেক্সট, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত হয়ে করেছিল? 1936 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি কিন্তু অনেকবার তোমাদের রিপিট রয়েছে। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, এই যে চিহ্নিত পদ মানে তপন, তো এটা হচ্ছে সম্বোধন পদ। বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকালবেলা। আচ্ছা, এই যে কিসের দৃষ্টান্ত? এটা এটা কিন্তু অনুসর্গ। বিনা যেহেতু দেখো মোটা করে লেখা রয়েছে। আর সমাস শব্দের সাধারণ অর্থ সংক্ষেপ, আর বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের। নেক্সট, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থগত দিক থেকে বাক্যটা কিন্তু সন্দেহবাচক। এই যে নাকি, এইটার জন্য কিন্তু মনে হচ্ছে যে এই শব্দটা, এই বাক্যটা হলো সন্দেহবাচক। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। গঠনগত দিক থেকে বাক্যটি যৌগিক বাক্য। এই যে কিন্তু রয়েছে। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্চে, আর শাক বাজে এটা কর্মকর্তৃ বাচ্চের উদাহরণ। এই 17 দাগের প্রশ্নটাও কিন্তু বহুবার রিপিট রয়েছে। নেক্সট পেজ দেখে নেবো এবারে। পরবর্তী যে পেজ সেটি হলো 637। এখান থেকে প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, এই ভয়ের কারণ কি? কারণ নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। তপন মূলত মামার বাড়ি এসেছে কেন? বিয়ে বাড়ি উপলক্ষে। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কিন্তু রায়। আচ্ছা, এখানে তোমাদের একটু বলে দিই যে তোমাদের এর আগেও কিন্তু দেখো WBH এর যে টেস্ট পেপার হচ্ছে সেখান থেকেও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। আর WB যে ABTA যেটা, এখান থেকেও কিন্তু উত্তরগুলো আলোচনা রয়েছে। নেক্সট প্রশ্ন, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? এটা করো ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে, কি দিয়ে অভিষেক করা হয়েছে? এখানে গঙ্গোদক দিয়ে কিন্তু অভিষেক করা হয়েছে। আচ্ছা, গঙ্গোদক শব্দের অর্থ কি বা গঙ্গোদক মানে কি? তোমরা এটা কমেন্টে জানাও। নেক্সট 7 নম্বর, সেন্সিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? সুগ্রাহী কাগজ। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। নেক্সট প্রশ্ন, কুইল হচ্ছে পালকের কলম। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, চিহ্নিত পদটি করণে বিপসা। অনুসর্গ, এটি কিন্তু এক প্রকার অব্যয়পদ। আর ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। নেক্সট রয়েছে জলাতঙ্ক, এই সমস্ত পদটি যে সমাস, অপাদান তৎপুরুষ সমাস। অপরাধ করেছো তাই শাস্তি পাবে। গঠন অনুসারে বাক্যটি হলো যৌগিক বাক্য। দেখো করেছোর পরে একটা কমা দেওয়া রয়েছে। আচ্ছা, কি চমৎকার দৃশ্য, বাক্যটি আবেগসূচক। মহাশয়ের কি করা হয়? কোন বাচ্য? ভাব বাচ্য। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হয়? কর্মকর্তৃবাচ্য। পরবর্তী পেজ দেখো, এটা হচ্ছে 663। এখান থেকে একটা 3 নম্বর সেট, যেটি রয়েছে বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল কত? এটা করো 8 টাকা 10 আনা। আর পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করতো কোথায়? বার্মা অয়েল কোম্পানিতে। নদীর বিদ্রোহ গল্পের উৎস হলো সরীসৃপ গল্পগ্রন্থ।
4 নম্বর প্রশ্ন দেখো অথবায় রয়েছে এটারই পরবর্তী পাতায় পুরো প্রশ্নটা রয়েছে, দেখে নাও। দেখো এখানে বলে রাখি, পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। তো যাই হোক, অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে 4 দাগে, যে এমনই ইতিহাস, মানে ইতিহাসটা কেমন যে আমাদের চোখ মুখ ঢাকা। প্রাচী শব্দের অর্থ পূর্ব দিক। মেঘনাদবধ কাব্য এটা একটি সাহিত্যিক কাব্য। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি রিজার্ভার পেন। বাংলা প্রবাদ, সেই প্রবাদটা কি, যে কালি নেই কলম নেই বলে আমি কি মুন্সি। চারখণ্ড রামায়ণ কপি করে একজন অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়েছে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে চিহ্নিত পথটি অধিকরণ কারক। ছোট মাসি ভালো হবে না বলছি। এই ছোট মাসি হলেন সম্বোধন পদ। অমৃত বলল নিশ্চয়ই ঠ্যাঙাবে। অমৃত শব্দটির সমাস হবে কিন্তু না বহুব্রীহি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস কত প্রকার? 3 প্রকার। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। গঠন অনুসারে বাক্যটি যৌগিক বাক্য। দেখো সেই আগের মতোই এখানে দেওয়া রয়েছে, আন্ডারলাইন করে দিলাম এই জায়গাটা, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। 15 নম্বর, বিভক্তি শব্দের অর্থ বিভাজন। শূন্য শব্দের শূন্য বিভক্তির চিহ্ন হলো অ। নেক্সট, যে বাচ্চে কর্তৃপদ থাকে না এবং কর্মপদকে কর্তৃপদ বলে মনে হয় তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। নেক্সট পেজ দেখে নেব। এবারে পরবর্তী পেজ আলোচনা করব 689, সেট নম্বর 4। প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, বক্তা মেজ কাকু। এটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। আশাপূর্ণা দেবীর লেখা, একেবারেই প্রথম তোমাদের গল্পটি। সব্যসাচী মল্লিক, পেশায় উনি ছিলেন একজন ডাক্তার। নদের চাঁদের বয়স 30। একজন অসুখী একজন কবিতায় দেবতাদের উদ্দেশ্যে কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে? শান্ত হলুদ। দেখবে লেখা রয়েছে যে শান্ত হলুদ দেবতারা। আচ্ছা, পশ্চিম দিগন্তে বা প্রদোষকাল, এই যে পশ্চিম দিগন্ত বলতে বোঝানো হয়েছে কিন্তু এখানে ইউরোপের কথা। বেথানিত হইছে কেশবেশ, এই বেথানিত শব্দের অর্থ এলোমেলো। কঙ্কাবতী গ্রন্থের স্বনামধন্য লেখক হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট, লেখক রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন? ব্রহ্মমোহন মল্লিক। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদে পেয়েছিলেন হচ্ছে 7 টাকা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো এটা কি কাণ্ড করলেন হরিদা? চিহ্নিত পদটা হচ্ছে সম্বোধন পদ। বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে বলে নিরপেক্ষ কর্তা। মন্বন্তর পদটি কোন সমাসের দৃষ্টান্ত? নিত্য সমাস। অলপ সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে পূর্বপদে বা কখনো কখনো উভয় পদে বিভক্তি চিহ্ন লোপ পায় না। নেক্সট, এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। এই বাক্যটির শ্রেণী কিন্তু জটিল বাক্য। বাক্যে কাউকে কিছু নির্দেশ করা হলে বাক্যটা হয় কিন্তু নির্দেশক। 16, নদের চাঁদ সব বোঝে। বাক্যটির বাচ্য হলো কর্তৃবাচ্য। বইটি দিয়ে দাও, বাক্যটির ভাববাচ্যে রূপান্তর করলে হবে বইটি দেওয়া হোক। এবারে দেখব পরবর্তী পেজ। এবারে পরবর্তী তোমাদের আজকের পর্বের যে শেষ পেজ সেটা হচ্ছে 713। এখান থেকেও রয়েছে 17টা প্রশ্ন, এগুলো উত্তর সহ বলে দিচ্ছি, দেখো তোমরা একবার দেখে নাও। যে প্রশ্নটা রয়েছে যে তপনের লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয় এটা হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার 8 টাকা 10 আনা। ইসবের বাবার নাম হাসান পাঠান। আফ্রিকা কবিতায় ওরা বলতে বোঝানো হয়েছে সাম্রাজ্যবাদী শক্তিকে। সিন্ধু তীরে কবিতায় সমুদ্র রাজার যে কন্যার নাম হলো পদ্মা। সীতাপতি কে? তিনি হচ্ছে রামচন্দ্র। আর লাঠি তোমার দিন ফুরায় আছে, এটি বলেছেন বঙ্কিমচন্দ্র। এটা আজকের পর্বের প্রথম যে সেটটি আমি আলোচনা করলাম সেখানেই প্রশ্নটি রয়েছে। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি 1936। দেখো কত প্রশ্ন রিপিট রয়েছে। লেখার ক্ষেত্রে চীনারা চিরকাল ব্যবহার করতো কি? তুলি। স্বাধীন প্রয়োগ নেই কিসের? বিভক্তির। রাম গান করে, এটা কিন্তু কর্তৃবাচ্যের উদাহরণ। আর বাচ্চান্তর হয় না, মনে রাখবে সবসময়ের জন্য, কর্মকর্তৃ বাচ্চে। আর এর উদাহরণ হচ্ছে শঙ্খ বাজে বা শাঁখ বাজে, ঘন্টা বাজে, এরকম। বাক্য গঠনের কটা শর্ত?
তিনটে। আচ্ছা তোমরা এই যে তিনটে শর্ত কি কি কমেন্টে লিখে জানাও। নেক্সট, শোকানল কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারায়। শোকরূপ অনল। অনুসর্গের অপর নাম কি? কর্ম প্রবচনীয়। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই জটিল বাক্য। উভয় পদের অর্থ প্রাধান্য থাকে হচ্ছে দ্বন্দ্ব সমাসে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের 5টা সেট নিয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।